রক্তস্নাত জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি ও জুলাই শহীদদের স্মরণে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। আয়োজনে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অগ্নি ফিনিক্স ক্লাব। প্রতিযোগিতার প্রথম বাছাইয়ে ১৭৬ জনের মধ্যে ৭৩ জন নির্বাচিত হয়। পরে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয় ২৩ জন। ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা আব্দুর রহমান হাফিজি। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ, বিশেষ অতিথি মুফিদুল আলম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সাগরের পিতা আসাদুজ্জামান আসাদ ও শহীদ মাহিনের পিতা জামিল হোসেন সোহেল। প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ খালেদ মিয়া, দ্বিতীয় স্থান নূর আহমদ ইফাত এবং তৃতীয় স্থান মোহাম্মদ সিয়াম হাসান আপন। বিজয়ীদের হাতে হাদিয়া হিসেবে প্রদান করা হয় যথাক্রমে ১,৫০,০০০ ও ২৫,০০০ টাকা। ২৫শে জুন শুরু হওয়া রেজিস্ট্রেশন শেষ হয় ১ আগস্ট। ২ আগস্ট প্রাথমিক ও দ্বিতীয় বাছাই পর্ব শেষে ২৩ জন নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড। অনুষ্ঠানের প্রধান বাস্তবায়নকারী ছিলেন আশিকুর রহমান আশিক। বাস্তবায়নে সহযোগিতা করেন ফুয়াদ খান, শরীফুল ইসলাম, জি.কে. উমর ফারুক, আব্দুল আলিম, মাজহারুল ইসলাম রানা এবং সালমান এ হাসান আকন্দ। মনের ভাব প্রকাশ করতে পারছি। ইসলামিক বিভিন্ন অনুষ্ঠানমালাগুলি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ময়মনসিংহের জুলাই আন্দোলনে আপনারা জানেন ইতিমধ্যে এই ৩০ জন প্রতিযোগীকে আমরা যখন যাচাই করতেছি আজকে রক্তস্নাত জুলাই বিপ্লব ১ বছর পূর্তি এবং জুলাই শহীদের স্মরণে পবিত্র কোরআন থেকে হাফিজদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত যে এই শহীদদের স্মরণ আজকের এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, মাননীয় বিভাগীয় কমিশনার, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী এবং আজকে আমার সামনে যারা প্রতিষ্ঠিত সম্মানিত প্রতিযোগীবৃন্দ, আমি